আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা ফেসবুকের হঠাৎ করে দেখা যায় মানুষজন আমাকে অনেকেই এরকম নক করে যে হঠাৎ করে তার ফেসবুকটা দেখা যাচ্ছে লগইন অন্য জায়গায় হয়ে আছে বা সে বলতেছে আমার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে। আসলে কি বিষয়ের জন্য এই জিনিসটা হইতে পারে এবং আমি ফেসবুকের পুরা সেটিংসটা দেখাবো, যেটা প্রাইভেসি চেকআপ বলা হয়। এটা প্রতি মাসে আমার রিকমেন্ড থাকবে প্রতি মাসে একবার করে চেকআপ করা। আপনারা যারা ফেসবুক ইউজ করেন তাদের ফেসবুকটা প্রতি মাসে একবার করে চেকআপ করা এবং হেলথ চেকআপটা কীভাবে করতে হয় এই জিনিসটা আমি আজকে দেখাবো। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার অনাকাঙ্ক্ষিত দেখা যাচ্ছে যে আপনি ফেসবুকে লগ ইন করতে পারতেছেন না। বিষয়টা হচ্ছে যে এরকম হয় যে আপনার ফেসবুকটা অন্য জায়গায় লগ ইন হয়ে আছে, এখান থেকে সে যদি ইচ্ছে করে আপনার আপনার সে মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে যদি আপনি লগ ইন থাকে সে আপনাকে আউট করে দিতে পারে। সো এই জিনিসটা আপনিও কীভাবে করতে পারেন, আপনার কোনো ফেসবুক যদি আপনার অন্য কোথাও লগ ইন থাকে তাহলে আপনি কীভাবে এই জিনিসটা করতে পারেন এই জিনিসটা আমি আজকে দেখাবো। চলেন আমরা আমার স্ক্রিনে চলে যাই। আমার ফেসবুকটা লগ ইন করতেছি, আমার ফেসবুকে লগ ইন করতেছি। এই যে ফেসবুকে আমার লগ ইন করাই আছে। সো আজকে দেখব আমরা কীভাবে আসলে আমার প্রাইভেসি চেকআপটা করতে হয়। তো আরেকটা জিনিস চোখে যখন আসলো আরেকটা জিনিস দেখাই, যে জিনিসটা হচ্ছে যে অনেক সময় হয় কি যে আপনার বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন গ্রুপে আপনি লগ ইন থাকতেছেন, তো অনাকাঙ্ক্ষিত অনেক মেসেজ আসতেছে, আপনি বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে পারে। যে আমি দেখাচ্ছি যে এটা একটা এটা সামনে পড়লো, তো এই জন্য দেখাচ্ছি যে এখানে যদি হয় তাহলে আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করে ঠিক নিচে মিউট যে অপশনটা আছে এখানে যাবেন, যাওয়ার পরে মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে আনটিল ইউ টার্ন ব্যাক অন যখন দিবেন এই অপশনটাতে মিউটে অপশন করে দিলে আমার এই মেসেজগুলো আমি যতক্ষণ পর্যন্ত ভিতরে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে শো আপ করবে না। তো এটা একটা অ্যাডভান্স অপশন দেখাইলাম আপনাকে, অন্য একটা অপশন। আচ্ছা, আমরা অন্য যে মূল বিষয়ে চলে যাই। আমরা যে বিষয় নিয়ে আলাপ করতেছিলাম যে আপনার প্রোফাইলে চলে যাবে। প্রোফাইল থেকে প্রোফাইলে যে ডান দিকে যে কর্নারে যে ছবিটা থাকবে, ছবি কর্নারে ক্লিক করার পরে যে নিচে যে সফটওয়্যার আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসি, ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রাইভেসি চেকআপ নামে যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা যাব। এটা হচ্ছে হেলথ চেকআপও বলা হয়, যে আপনার ফেসবুকের যে কন্ডিশনটা আছে, আপনার যে প্রোফাইলের যে অবস্থানটা আছে এই অবস্থানটা আপনি জানতে পারবেন। আপনি কার সাথে শেয়ার করতেছেন, কি শেয়ার করতে পারবেন, কে আপনার প্রোফাইলে সব কিছু দেখতে পারবে, বিষয়গুলো এই আর কি। সো হু ক্যান, প্রথম অপশনটা আছে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার। আপনি কি শেয়ার করতেছেন এই বিষয়গুলা কে দেখতে পারবে, বিষয়গুলো ওইখান থেকেই হবে, ডিক্লেয়ার হবে। হাউ পিপল ইউ ক্যান ফাইন্ড ইউর অন ফেসবুক, আপনাকে ফেসবুকে কীভাবে মানুষজন খুঁজে পাবে। হাউ কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, আপনার অ্যাকাউন্টটা কীভাবে সিকিউর রাখবেন। সো ইয়োর ডাটা সেটিং অন ফেসবুক, ইয়োর এয়ার্স অ্যান্ড পারফরমেন্স অন ফেসবুক। আচ্ছা, আমরা একটা করে যাব যে আমরা দেখি এটার চেক আপটা করবো। সো প্রোফাইল এখানে হচ্ছে যে প্রোফাইল ইনফরমেশন, পোস্ট অ্যান্ড স্টোরিজ, ব্লকিং, এখানে তিনটা অপশন দেখাচ্ছে। চ্যানেল অপশন যেটা, তারপর প্রোফাইলের যে ইনফরমেশনটা পড়া জিনিসটা আপনি সেট আপ করতে পারবেন এখান থেকে। পোস্ট এবং স্টোরিজগুলো সেট আপ করতে পারবেন। আর ব্লকিং, আপনি কতজনকে ব্লক করে রাখছেন এই অপশনটা এখানে দেখা। কন্টিনিউতে যখন ক্লিক করব তো দেখেন যে আমার প্রোফাইল ইনফরমেশন দেখাচ্ছে। এখানে আমার উপরে নাম্বারটা দেখাচ্ছে, তার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, তারপর ডেট অফ বার্থ দেখাচ্ছে, হোম টাউন দেখাচ্ছে, রিলেশনশিপ দেখাচ্ছে, তারপরে কারেন্ট সিটি দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি, এখানে যদি আপনি চান যে আমি অনলি মি দিয়ে রাখছি, যে আমি যদি চাই যে না আমি আমার নাম্বারটা দেখাবো না আমার, তাহলে আমি এটা অনলি মি দিয়ে রাখতে পারবো। এখানে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, পাবলিক, ফ্রেন্ডস, অনলি মি, কাস্টমাইজ করে রাখতে পারবেন। কাস্টমাইজ বলতে হচ্ছে কি, আপনি যদি স্পেশাল কোনো মানুষকে দেখাতে চান, ঠিক আছে, বা ব্রাদার্স দেখেন, ক্লোজ ফ্রেন্ড আছে, টপ ফ্রেন্ড আছে, যারা আছে এদেরকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। যদি আপনার নাম্বারটা সবাইকে আপনি দিবেন না, সো আমার কাউকে দেখার দরকার না, আমার ফ্রেন্ড জানি। তো ইমেলটা আমি পাবলিক করতে চাই না, আমি এই জন্য অনলিমিট দেওয়া আছে। ঠিক আছে, আপনিও যদি চান যে পাবলিক করে রাখতে, আপনি ইমেলটা বিজনেস যদি হয় আপনি ইমেলটা পাবলিক করে রাখতে পারবেন। তারপর ডেট অফ বার্থের
তো আপনি কাস্টমাইজ করতে পারবেন। একটা হচ্ছে যে আপনার তারিখ এবং মাস, এটা পাবলিক করা থাকে সবসময় অনেকে, আর তার জন্ম সালটা পাবলিক করা থাকে, অনলিমি দেওয়া আছে। আমি অনলিমি, আপনি চাইলে পাবলিক করে রাখতে পারবেন। তারপর হোমটাউনটা আমার পাবলিক করা আছে। ম্যারিটাস রিলেশনশিপ, আপনি যদি চান যে আপনি দেখাবেন, আপনি দেখাইতে পারবেন, পাবলিকলি করে রাখতে পারবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে ওয়ার্কিং, যে আমি এখন কোথায় কাজ করতেছি, এই ডিটেলসগুলো আমি এখান থেকে দেখাইতে পারবো, আমার এডুকেশনগুলো আমি এখান থেকে দেখাইতে পারবো, ঠিক আছে। তো নেক্সটে যদি আমি যাই, তারপরে ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়িং, আপনি কাদেরকে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়িং লিস্টটা দেখাতে চাবেন, এখান থেকে আপনি ডিটেক্ট করতে পারবেন। আপনি যদি, আমি অনলিমিট দিয়ে রাখছি, আমি তো চাই না আমি কাউকে দেখাবো, আমি নিজেই দেখতে চাই। আপনি চাইলে পাবলিক করে দেবেন, তাহলে সবাই দেখতে পারবে। তারপর হু ক্যান সি দ্য পিপল পেজ লিস্ট অ্যান্ড ফলো, এটা আমি অনলিমিট করে রাখছি, আপনি ইচ্ছে করলে পাবলিক করে রাখতে পারবেন, ঠিক আছে। নেক্সটে যাই। নেক্সটে পোস্ট এবং স্টোরিজ, আপনার পোস্ট যেগুলো দিচ্ছেন এবং স্টোরিতে যেগুলা রাখতেছেন, এই জিনিসগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। তো কাস্টমাইজ করতে পারেন। তো এখানে যদি হয় যে অডিয়েন্সটা আমি কীভাবে সিলেক্ট করবো, আমার অডিয়েন্সে কী হবে, ইয়োর ড্রাফট অডিয়েন্স সেট আপ দ্য পাবলিক, আর পাবলিকলি আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারতেছে, ফ্রেন্ড লিস্টে যারা নেই তারাও দেখতে পারতেছে। স্টোরিজটাও সেম জিনিসটা আমি পাবলিক করে রাখছি, ইচ্ছা করলে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। কাস্টমাইজ করা যায়। লিমিট ফার্স্ট পোস্ট, আপনি যদি কোনো পোস্টে কোনো লিমিটেশন দিতে চান, আপনি এখান থেকে দিতে পারেন চেঞ্জ হু ক্যান সেট আপ পোস্ট অ্যান্ড দেয়ার পাবলিক অ্যান্ড ফ্রেন্ডস, অনলি ফ্রেন্ডস। আপনি যদি চান এখান থেকে লিমিট করে দিতে পারবো, আমি লিমিট করে দেয় না, আমি সবাই যেন দেখতে পারে এই অপশনটা আমি অন করে রেখেছি। নেক্সটে যদি যাই আমি ব্লকিং, তো এখানে আমি একটা ব্লকিং লিস্ট আছে। ব্লকিং বলতে হয় কি, আমার অনেক আছে যে ফ্রেন্ড লিস্টে আছে, বা অনেক বিভিন্নভাবে আপনাকে ডিস্টার্ব করতেছে, বা বিভিন্নভাবে আপনাকে হ্যারাসমেন্ট করতেছে। তো আপনি যদি চান লোকটাকে ব্লক করে রাখতে, আপনি পারবেন। আপনি যদি চাও, আপনার তো লিস্টটা কোনো জায়গায় থাকতে হবে, এই লিস্টটা ওখানে পাওয়া যাবে। যেমন আমার 19 জন ব্লক আছে, ব্লক লিস্ট আছে, আপনি এখানে ক্লিক করলে ব্লক লিস্টটা দেখাবে। আমি আপাতত দেখাতে চাচ্ছি না, আপনারা এখান থেকে কাউরে যদি চান, এখানে এড ব্লক লিস্টে দিলে এখানে নামটা সার্চ করবেন, তার সার্চ করলেই এখানে চলে আসবে। যে আপনি যদি কাউকে ব্লক করতে চান, তো নাম সার্চ করবেন, তখন আপনার ব্লকে ক্লিক করলে ব্লক হয়ে যাবে। আমি আপাতত কাউকে ব্লক করতে চাচ্ছি না। তো নেক্সটে যদি যাই আমি, তখন দেখেন আমার সেট আপটা যে আমি যে করেছি এতক্ষণ পর্যন্ত, এই সেট আপটা যে ঠিক আছে, তো একটা টিক চিহ্ন সে দেখাচ্ছে। আর হচ্ছে যে বলতেছে থ্যাংক ইউ ফর রিভিউইং হু ক্যান সি অ্যান্ড শেয়ার ইকোনমিক। আমার 3টা অপশন ছিল, প্রোফাইল, ইনফরমেশন, পোস্ট অ্যান্ড স্টোরিজ অ্যান্ড ব্লকিং। আমি কাকে কাকে ব্লক করেছি। রিভিউ অ্যানাদার টপিক, আমি অন্য একটা টপিকে যাচ্ছি। হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অ্যান্ড ফেসবুক, আপনার এখানে দেখেন কী কী অপশন আছে। এখানে কে আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট কাকে দিতে পারছে, ফোন নাম্বার, ইমেলটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওই আগের অপশনটাতে ফোন এবং ইমেল ছিল। সার্চ ইঞ্জিন, আপনি সার্চ ইঞ্জিনটা কীভাবে সেট আপ করবেন, হয়তো এই জিনিসটা হচ্ছে যে আপনাকে কীভাবে ফেসবুকে অন্য মানুষ খুঁজে পাবে। তো আমি যদি যাই, আমার দেখেন ফ্রেন্ড রিকোয়েস্টটা আমাকে সবাই পাঠাতে পারে না, আমি একটু কন্ট্রোলে দিয়ে রেখেছি। আমি এভরিওয়ান যদি দিয়ে রাখতাম, তাহলে আমাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। সবাই বলতে হয় কি, আমার ফ্রেন্ড লিস্টে নাই এমন কেউ যদি থাকে, তার ফ্রেন্ড হয়ে থাকে, সেও করতে পারে। কিন্তু আমার এখানে দেওয়া আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, মানে আমার কোনো মিউচুয়াল ফ্রেন্ড যদি থাকে, মিউচুয়াল ফ্রেন্ডের যদি ফ্রেন্ড থাকে, তাহলে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, অন্যথায় আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে। আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, এভরিওয়ান দিয়ে রাখলে আপনি যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, ঠিক আছে। ডান, ঠিক আছে। এখানে আমি এটা কাস্টমাইজ করে রেখেছি। তারপরে হচ্ছে যে নেক্সটে যদি যাই, আমি ফোন, ইমেল নাম্বার, আমি তো আগেই বলেছি যে হু ক্যান উই সাজেস্ট ইউর প্রোফাইল অ্যান্ড বেসড অন ইমেল। আমার ইমেলটা যদি, আবার ইমেল এবং ফোন নাম্বারটা যদি পাবলিক দেওয়া থাকে, তাহলে হবে কি, ফেসবুক আমাকে ওই নাম্বারটা যার কাছে আছে তাকে সাজেস্ট করবে যে এই নামে একজন আছে, ওনাকে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো, বা ওর সাথে তুমি কোলাবরেট করতে পারো। তো এটা তো আমার তো অনলিমিট দেওয়া আছে, নো ওয়ান, তো আমার তো অনলিমিট দেওয়া ছিল, এই জন্য আমার এখানে নো ওয়ান দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে
চাই যে আমি এটা খুলে দিতে আমি পারবো, তা আমি চাচ্ছি না খুলে দিতে আর কি। সেম জিনিসটা হচ্ছে ইমেলটাও, হ্যাঁ ইমেলটাও আমি কাস্টমাইজ করতে অডিয়েন্সের কাছে, তা আমি নো ওয়ান, আমি চাচ্ছি না আপাতত। নেক্সটে যদি ক্লিক করি সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন লাইক গুগল ক্যান লিঙ্ক ইউর প্রোফাইল অ্যান্ড হেল্প পিপল ফাইন্ড ইউ। আপনি যদি চান যে গুগলে আপনার নাম লিখবে এবং ফেসবুক যদি সাজেস্ট করে, সে গুগল থেকেও সে খুঁজে পাবে আপনাকে। ইফ ইউ টার্ন অফ ইউর প্রোফাইল ক্যান স্টিল বি ফাউন্ড অন ফেসবুক ইফ পিপল সার্চ অন ইউর নেম। আপনি যদি এটাকে এই আমার গ্রিন বাতি দেওয়া আছে, আমি যদি অফ করে দিই এই টিকগুলো অফ হয়ে যাবে। তাহলে আমি অন করে রেখেছি, যদি অন করে রাখি তাহলে হবে কি, আমার অন থাকলে গুগল থেকে খুঁজে পাবে, আর যদি অফ থাকে শুধু ফেসবুকে খুঁজে পাবে। ইফ ইউ ডু ওয়ান্ট, আপনি কী করতে চান আউটসাইড ফেসবুকে যদি করতে চান, এটা প্রশ্ন করছে আর কি, যে আমি অলরেডি আউটসাইড থেকে করুক, অসুবিধা নেই তো আমার, ঠিক আছে। অনেকে চায় না, রেস্ট্রিক্ট করে রাখতে চায়। তো নেক্সটে যদি আমি ক্লিক করি, তো আমার এই যে সেট আপটা দেখাচ্ছে, সেট আপটা আমাকে বলতেছে না ঠিক আছে, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট ইমেল টিমেল যা ছিল রিভিউটা ঠিকভাবে হয়েছে। তো আপনারা প্রতি মাসে একবার করে এটা রিভিউ করবেন। তো নেক্সট টপিকে যাচ্ছে, যদিও একটু লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, তারপরেও আমি সবগুলো অপশন দেখাচ্ছি, এগুলো বাকিটা ছোট আছে। হাউ কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। এখন আপনার অ্যাকাউন্টটা কীভাবে সিকিউর রাখবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে ইয়োর পাসওয়ার্ড ইজ ওকে, মানে আপনার পাসওয়ার্ডটা যদি সঠিকভাবে দেন, এবং পাসওয়ার্ড দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটা ইউনিক পাসওয়ার্ড দিবেন যেটা মানুষ চিন্তা করতে পারে না, আপনি শুধু চিন্তা করতেছেন। একটা হবে কি, আপনি একটা আলফাবেট দিলেন, একটা ক্যাপিটালটা হয়তো বা স্মল লেটার, একটা স্পেশাল কিওয়ার্ড কি ইউজ করলেন, তারপরে স্পেশাল চিহ্ন ইউজ করলেন, ঠিক আছে, করে আপনার পাসওয়ার্ডটা জেনারেট করবেন। তো ওভাবে জেনারেট করলে হবে কি, আপনার পাসওয়ার্ডটা তখন আরও স্ট্রং হবে। তো আপনার পাসওয়ার্ড স্ট্রং মানে হচ্ছে যে আপনার ফেসবুকের সিকিউরিটিটা স্ট্রং হয়ে আছে। তো আমার এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড ইজ ওকে, মানে বলতেছে তোমার পাসওয়ার্ডটা ঠিক আছে। লগ ইন অ্যালার্ট ইজ অন, আমি আমার এখানে একটা লগ ইন অ্যালার্ট ছিল, এটা আমি অন করে রেখেছি। কেউ লগ ইন অ্যালার্টটা হচ্ছে আপনার ফেসবুকে যদি অন্য কোনো ব্রাউজার থেকে, আপনি যেটা রেগুলার ইউজ করেন না, ওইখান থেকে যদি অন্য কেউ লগ ইন করে, তখন আপনাকে একটা অ্যালার্ট দিবে যে তোমার ফেসবুকটা একটা ব্রাউজার থেকে লগ ইন হতে চাচ্ছে, আসলে কি এটা তুমি, এরকম একটা অ্যালার্ট দিবে। অ্যালার্ট দিবে কোথায় দিবে, আপনার মোবাইলে দিতে পারে, আর আপনার ইমেলে দিতে পারে, যে আপনি যেখানে সেট আপ করে রাখবেন এখানে দেবে। সে কন্টিনিউতে যদি ক্লিক করি, তো আমি আমাকে দেখতেছে ইজ ইউর পাসওয়ার্ড প্রাইভেট, ঠিক আছে, পাসওয়ার্ডটা তো প্রাইভেট আছে, প্রাইভেট দেখাচ্ছে না। তো আমি যদি চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো, তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, আমার পাসওয়ার্ড ঠিক আছে। নেক্সটে যদি ক্লিক করি, এই দেখেন কন্ট্রোল ইউর অ্যালার্ট, আমি যেটা একটু আগে বললাম, অ্যালার্টটা হচ্ছে যে টেল হাউ নোটিফাই ইউর সামান লগ ইন ইন্টু ইউর অ্যাকাউন্ট ফ্রম প্লেস উই ডোন্ট রিকগনাইজ। আপনি যদি অন্য কোনো জায়গা থেকে, যেখান থেকে সে আপনি সাধারণত লগ ইন করেন না, হ্যাঁ, আপনার মোবাইল থেকে বলেন বা ইয়ে থেকে বলেন, ল্যাপটপ থেকে বলেন, আপনি কোনো জায়গা থেকে লগ ইন করতেছেন, এটা হচ্ছে অন্য জায়গাতে লগ ইন হচ্ছে, তখনই আপনাকে সে নোটিফাই করবে। কীভাবে নোটিফাই করবে, একটা হচ্ছে আপনার ফেসবুকে যে মোবাইলে যে আপনার অ্যাপসটা লগ ইন আছে, ওইখানে একটা নোটিফিকেশান আসবে, তো তোমার এই এটা লগ ইন হতে চাচ্ছে কোনো জায়গা থেকে। আর এটা হচ্ছে ইমেইলে, আমি ইমেলটাও দিয়ে রেখেছি, ইমেলও লগ ইন আমাকে অ্যালার্ট জানাবে। নেক্সটে যদি যাই, তো আমার দুইটা জিনিস ঠিক আছে, আমার পাসওয়ার্ডটা ঠিক আছে এবং লগ ইন অ্যালার্টটাও ঠিক আছে, ঠিক আছে। তারপরে রিভিউ অ্যানাদার টপিক, যদি যাই আমি নিচে যাব, ইয়োর ডাটা সেটিং ইজ ফেসবুক। তো এখানে দেখেন ইয়োর ডাটা সেটিং অন ফেসবুক, উই ওয়ার্ক থ্রু দ্য অপশন দ্য মেক শিওর ইউর সেটিং আর রাইট অন ওয়ে। আপনার ডাটা সেটিংটা ঠিক আছে কি না এইটা দেখাচ্ছে, যে এটা হচ্ছে অ্যাপস এবং ওয়েবসাইট। আপনি দু জায়গা থেকে লগ ইন করেন, একটা অ্যাপসে, এটা হচ্ছে ওয়েবসাইট পরে ব্রাউজারে যেটা লগ ইন বিষয়টা বলতেছে আর কি, ঠিক আছে। উই ডোন্ট হ্যাভ এনি অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট টু রিমুভ, মানে আপনাকে আপনি যে বিভিন্ন জায়গায় লগ ইন ছিল এটা আমার এটা নাই আর কি, এই জন্য এটা বলতেছে যে আপনার যদি থাকে, যে বলবে যে এখানে যদি চান আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। You can change the information that you share anytime settings. You can also review the apps you are removed at that how expire, ঠিক আছে। তো নেক্সটে যদি যাই, তাহলে আমার এখানে দেখাচ্ছে যে ঠিক আছে, আমি যে রিভিউ করেছি বিষয়টা ঠিক আছে।
তো আমি যদি নেক্সটে যদি যাই, এটা অ্যাডের বিষয়ে কথা বলবো, যেটা আমরা অ্যাড নিয়ে যারা কাজ করে এস দিয়ে আপনি অ্যাডের জিনিসটা। তবে এখানে একটা জিনিস আছে যে প্রোফাইল ইনফরমেশনে ইয়োর অ্যাড অ্যান্ড পারফরমেন্স অন ফেসবুক। এখানে হচ্ছে লার্ন অ্যাবাউট অ্যাডস, ফেসবুক ইনফরমেশন, সোশ্যাল ইন্টারাকশন। তো কন্টেন্টে যাই, তাহলে দেখবো যে এখানে আমার অ্যাডটা কীভাবে শো আপ করবে বিষয়টা দেখাচ্ছে। যারা অ্যাড নিয়ে কাজ করছে তাদের জন্য, অন্যদের আসলে এত দরকার নেই। নেক্সট অপশনে যাই যদি, তো আমার পার্সোনাল ইনফরমেশনটা দেখাচ্ছে, রিলেশনশিপের অপশনটা দেখাচ্ছে। আমি যদি চাই এখান থেকে এটা অফ করে রাখতে পারি। এমপ্লয়ার্স, আমার কোনো ওয়েবসাইট যদি থাকে, তারপর আমার জব টাইটেলটা এখন কি, এই জিনিসগুলো, এডুকেশনটা আমার সব দেখাচ্ছে। তো সোশ্যাল ইন্টারেকশনটা কীরকম হচ্ছে, যে ফেসবুকে যে ইন্টারেকশন, লাইকস, ফলোয়ার, কমেন্ট, শেয়ার, অ্যাপস, এই বিষয়টা দেখাচ্ছে। এটা আসলে বেশি ইম্পর্টেন্ট না। দ্য হু ক্যান সি ইউর সোশ্যাল ইন্টারেকশন অ্যালগোরিদম অ্যাডস, কে দেখতে পারে? আমি ফ্রেন্ডস দিয়ে রাখছি, আপনারা যদি চান অনলিমি করতে পারেন। সো নেক্সটে যদি যাই, আমার এই অপশনটাও ঠিক আছে। তো আমরা আজকে এই জিনিসটা প্রাইভেসি চেক আপটা করে ফেললাম, কিন্তু প্রাইভেসি চেক আপ করার পরে আমি আরেকটা জিনিস বলছি, যে আরেকটা জিনিস দেখবো, আপনার ফেসবুকটা হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনি কোনো জায়গায় মনে হবে যে আপনার ফেসবুকটা লগ ইন হয়ে আছে অন্য কোথা থেকে, বা আপনি মনে করতেছেন যে অন্য কেউ আপনাকে মনিটরিং করতেছে। তো বিষয়টা কোথা থেকে আপনি চেক আপ করবেন, আপনার ফেসবুকটা কোথায় লগ ইন আছে আমরা আজকে দেখব, এবং প্রিভিয়াসে কোথায় লগ ইন ছিল বা এখন কোথায় লগ ইন আছে কারেন্টলি। সো আমরা যদি আবার আমার ছবিতে ক্লিক করব, আইকনটাতে ক্লিক করে নিচে সেটিংস এবং প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে যাওয়ার পরে যে সেটিং নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে দেখেন আমার এখানে যে মেটা সেন্টার চলে আসছে। তাহলে এখান থেকে আমি কি করব, পার্সোনাল ডিটেলস যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। একটা ক্লিক করলে সে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। হ্যাঁ, পেজে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যে নিচে যে অপশন আছে যে পাসওয়ার্ড এবং সিকিউরিটি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ঠিক নিচে যাবেন, দেখবেন সিকিউরিটি চেকের জায়গায় যে হোয়ার ইউ আর লগ ইন। তো এখানে ক্লিক করতেই দেখেন আমাকে একটা অ্যালার্ট দেখাচ্ছে, উই আর ডিটেক্টেড আনরিকগনাইজড লগ ইন। মানে আমারটাকে একটা সিগনাল দিচ্ছে। আসলে হচ্ছে কি, আমি সাধারণত মেকে লগ ইন করি না, ভিডিওটা বানানোর জন্য আমি মেকে লগ ইন করেছি। এই জন্য, কারণ মেকে কন্টিনিউ হয় না, তো এই জন্য সে আমাকে অ্যালার্ট দিচ্ছে। দেখেন আমার কোথায় এখন লগ ইন আছে, আমাকে দেখাবে যে আমি যে ম্যাকবুকে লগ ইন আছে সিলেট থেকে, যে ডিভাইসটা। আমি যদি চাই এখান থেকে আমি এটাকে কী করতে পারবো, আউট করে দিতে পারবো। ঠিক আছে, সিকিউর অ্যাকাউন্টে যদি ক্লিক করি, তো এখান থেকে বিষয়টা আউট হয়ে যাবে। সো আমি চাচ্ছি না এখান থেকে আউট হইতে। ঠিক আছে, এই যে আমাকে কিন্তু আউট করে দিত। ঠিক আছে, এই অপশনটা দেখা গেল যে আমি কোথায় লগ ইন আছি, তারপরে আমার মোবাইলে কোথায় লগ ইন আছে, কে আমি উইন্ডোজে লগ ইন করেছিলাম, এই অপশনগুলো দেখাচ্ছে। আমি যদি চাই এখান থেকে এইগুলোকে আউট করে দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে যে আপনি যদি এইখানে দেখেন যে অন্য কোনো কোথাও আপনার লগ ইনটা দেখাচ্ছে, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ফেসবুকটা অন্য কেউ আপনাকে মনিটরিং করতেছে বা অন্য কেউ দেখতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই জন্য বলি যে প্রতি মাসে অন্তত একবার আপনার ফেসবুকটাকে লগ ইন করবেন, এবং পারলে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। পাসওয়ার্ডটা চেঞ্জ করলে হবে কি জানেন, যে আপনি যদি ওই জিনিসগুলো আপনি যদি না করে থাকেন, চেক আপটা না করে থাকেন, বা আপনি যদি চেক আপ না করেন যে আপনি কোথায় লগ ইন আছেন, তাহলে হবে কি, পাসওয়ার্ডটা চেঞ্জ করার সাথে সাথে আপনি যত জায়গায় আপনি লগ ইন ছিলেন সব জায়গা থেকে আপনার ফেসবুকটা লগ আউট হয়ে যাবে। তো বিষয়টা এটার জন্যই আপনাকে বলা হয় যে প্রতি মাসে না হয় 2-3 মাস বা 3 মাসে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এবং এই যে আমি সিকিউরিটি চেক আপটা দেখালাম, এই চেক আপটা আপনি মাসে অন্তত একবার করে করবেন। করলে হবে কি, আপনার ফেসবুকের অবস্থানটা আপনি বুঝতে পারবেন, এবং আপনি সিকিউর আছেন কি না, আপনার ডাটা সিকিউর আছে কি না, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। আশা করি জিনিসটা আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।